হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি দারুণ একটা মাখা নিয়ে বলার আগে বন্ধুরা, যারা এখনো বলছি নতুন বন্ধু, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইবার করেনি, অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দেবে। তাহলে কি হবে, ঝটপট করে আমার নিত্য নতুন ব্লগ সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমাকে আর খুঁজতে হবে না, সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো বন্ধুরা, কি মাখা দেবো সেটা শেয়ার করার আগে তোমাদের দিকে যেটা দারুণ জিনিস দেখাবো। আমার ছাদ বাগানে দেখতেই পাচ্ছ, ছাদে চলে এসেছি, ছাদ বাগানে এই যে তো দেখতেই পাচ্ছ। তো চলো মাখাটা আজকে ছোট্ট করে দেবো শর্টকাটে, একদম একটুখানি মশলা দিয়ে তোমরা শর্টকাট করে একটা শর্টকাটে মাখা করে খেয়ে নিতে পারবে। সেই রকমভাবেই কিছু একটা জিনিস দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তার আগে দেখে দিই আমার ছাদ বাগানে কী কী ফল হয়েছে, কী কী ফুল হয়েছে, সেটাই তোমাদের দিকে দেখিয়ে দিই। চলে এসে দেখো, এই দেখো আমার মেয়ে গাছে জল দিচ্ছে। দেখো গাছে জল দাও তো, তুমি কোন গাছে জল দিবে আমি আগে দেখি। দাও। ও, এটা কি গাছ? কি গাছ বলো? কি গাছ এটা? ইয়েলো ড্রাগন। হ্যাঁ, তো বন্ধুরা আমি যে বললাম আমার ছাদ বাগান গাছে, আমার মেয়ে ঠিকই বলেছে, এই গাছটা নতুন কেনা হয়েছে, ড্রাগন গাছ। তো অনলাইনে কিনেছি, ফ্লিপকার্ট না মিশো থেকে কিনেছি। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু হলুদ ড্রাগন, মানে এই ড্রাগনটা পাকলে হলুদ কালার হয়। তো এই বলেই তো কিনেছি, দেখেওছি, দেখা যাক এর ফল কী হয়, বড় হোক। আর বন্ধুরা আরও আমার ড্রাগন গাছ আছে, সেইগুলো তোমাদের দিকে দেখাবো। দেখো এটা হলো পিঙ্ক ড্রাগন, মানে গোলাপি কালারটা দেখতে পেয়েছো। এই যে এই বছরের ফুল, এখনও ফল হয়নি, এই যে ফুল দেখতেই পাচ্ছ এখানে। তো এই যে ড্রাগন গাছ, আর এই যে আমার মেয়ে জল দিচ্ছে, এটা কি পুদিনা বলো? পুদিনা। হ্যাঁ, এখানেও দেখো আমার ড্রাগন গাছ অনেকগুলোই লাগানো আছে, বালতিতে করে, গামলায় করে। তো দেখো এখানেও হয়েছে দুটো ফল, এই যে নিচে একটা, একদম নিচে ছাদে ঝুলে গেছে, ওই যে দেখতে পেয়েছো। আর এইখানেও অবস্থাটা দেখো, এইখানে দেখেছো? দেখো সত্যি কিন্তু এই বছর ড্রাগন গাছের এত পিঁপড়ে, প্রচুর পিঁপড়ে। এখানে দেখো তো, এটা পুরো কাঠ পিঁপড়ে, লাল পিঁপড়ে হয়েছে, এতে নাকি ফুল নষ্ট করে দেয়। সত্যি বন্ধুরা, আমার কিন্তু এই পিঁপড়েতে একটা ফুল নষ্ট করে দিয়েছে। যতগুলো ড্রাগন হয়েছিল তার থেকে কিন্তু ফুল নষ্ট করে দিয়েছে। আর এই ফুলগুলো একসঙ্গে এমন জায়গায় হয়েছে যে বেচারা কী করবে জানি না বড় হয়ে। তো চলো দেখো, এখানে ফুল হয়েছে, এখানেও ফুল আছে। হ্যাঁ, আমার মেয়ে বলছে ওকে দেখাতে, ও গাছে জল দিচ্ছে। আর এদিকেও আছে, আর এই গাছটা হলো আমার গামলার মধ্যে দেখো। তো তার নিচে আছে থালকুনি মাসি, এখানে এই যে দেখো। আর এখানে দেখো, এরা স্বামী স্ত্রী বসে গল্প করছে, ভাবছে এরা যে কি, মানে আমি যে ভিডিওটা করছি, এরা স্বামী স্ত্রী বসে এখানে দেখছে আমাকে। জানি না, এদেরও ভালো লাগছে হয়তো আমার কথাগুলো শুনে। একজন লজ্জা পেয়ে গেল, তাই চলে গেল। দেখো ও মানে আরও ওর বন্ধুদের ডাকতে গেছিলো, তো এতে একটুকু লজ্জা পাচ্ছে না, ওর লজ্জা পেয়েছে, ও চলে গেছে। ওই দেখো, ওই যে গিয়ে নারকেল গাছে বসে আছে, আর ও কিন্তু সমানে আমার দিকে তাকিয়ে আছে আর বসে আছে, আর আমার কথাগুলো শুনছে। দেখো এইখানে দেখো বন্ধুরা, আমার বেগুন গাছের অবস্থাটা পুরো শেষ। এত গরম, অতিরিক্ত গরম তাপের জন্য। আর প্লাস্টিকের গামলায় কিন্তু গাছ থাকলে বন্ধুরা গাছের গোড়া নষ্ট হয়ে যায়, এটাই কিন্তু সত্যি। আর এই দেখো, দেখতে পেয়েছো? আর এই ড্রাগন ফুলগুলো দেখানোর মানে হলো বন্ধুরা, এবছর দেখছি মানে যাদের বাড়িতে ড্রাগন আছে, ইউটিউবে আমি খালি ড্রাগনের ফুল দেখে দেখে পাগল হয়ে গেলাম। তাই ভাবলাম আমাদেরও তো ড্রাগন হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম ড্রাগন ফুলগুলো। এবার যখন ফলগুলো হবে বন্ধুরা, এবার হচ্ছে তোমাদের দিকে সব ফলগুলো, পাকা ফলগুলোই তোমাদের দিকে দেখাবো। আর দেখো বন্ধুরা, পিঁপড়েতে যে ফল নষ্ট করে দেয়, এইখানে আমাদের ড্রাগন ফুল নষ্ট হয়ে গেছে। দেখো দেখো এখানে দেখেছো, এই ফুলটা পুরো নষ্ট হয়ে গেছে। এই যে এই ফুলটা একসঙ্গে ফুটেছিল ওদের সঙ্গে, ওই ফুলগুলো কত বড় হয়ে গেছে, আর এই যে এই ফুলটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখো, কথায় আছে না, যত ফুল হয় সব ফুলে ফল হয় না। এই দেখো, দেখো কত সুন্দর ফলটা নষ্ট হয়ে গেছে। না মাম্মা, এটা নষ্ট হয়ে গেছে, এই ফুলটা নষ্ট হয়ে গেছে, একটা ড্রাগন কমে গেল। তো চলো এবার আমরা মাখার দিকে যাই, ঠিক আছে? এটা আমার বর্মশাই এই যে পুদিনা গাছ সাফাই করছে, পুদিনা গাছে প্রচুর ঘাস বেরিয়েছে, সেটা পরিষ্কার করছে। আর আমার মেয়ে পুদিনা তুলে দেখাচ্ছে, এই যে দেখো। এটা কি মা? মাখা করবে? মাখাই দেবে? চলো চলো মাখা করা যাক, মাখাটা করে খাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখাই। এই দেখো বন্ধুরা, এটা হলো মালবেরিস গাছ। প্রথমে তো আমি কিউবি গাছ বলে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, কিন্তু যখন ফল হয় দেখি মালবেরিস। কিন্তু মালবেরিসও ভালো লাগে খেতে, টকটক, আর কিউবিও লাগে টকটক। কিন্তু এটা কিউবির থেকে এটাও ভালো লাগে, কিন্তু কিউবিটা বেশি ভালো লাগে। তো এখনও ফল একবার হয়েছে, আর হয়নি। গাছটা কিন্তু কিনেছিলাম একদম এইটুখানি ডাল কিনেছিলাম। দেখো কয়েক মাসের মধ্যেই, 2-3 মাসের মধ্যেই গাছটা একদম সুন্দরভাবে উঠে গেছে। তো চলো মাখার দিকে যাই, মাখাটা কি মাখা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলে এসো। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে পুদিনা তুলেছে, কত একদম কিউটভাবে পুদিনা পুরো গাছের গোড়া সহ তুলে নিয়ে চলেছে। আর কি সুন্দর করে তুলে নিয়েছে, ছোটো ছোটো করে ছাড়িয়েও ফেলেছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে যে মাখাটা দেবো অনেক দিন আগে দিয়েছিলাম, চায়না ফল বলেছিলাম, চায়না ফল, যেটাকে আমরা বাংলায় বলে থাকি রসনা ফল, এটা কিন্তু চায়না ফলই বলে। আর আমরা বাঙালিরা বাংলায় বলে থাকি রসনা ফল। অ্যাকচুয়ালি এই ফলটা একটাই আজকে, কারণ আমি আমার মেয়েকে আগামীকাল নিয়ে স্কুলে যাচ্ছিলাম, তো তখন ওপর দিকে তাকিয়ে দেখি একটা রসনা গাছ। তো ওই গাছটা থেকে ওপর থেকে টপাস করে পড়েছে, এই দেখো দেখতে পেয়েছো, টপাস করে
করে উপর থেকে সামনে পড়েছে, তো গুড়িয়ে নিয়ে চলে এলাম। ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা খাবো, যেহেতু এটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখতে পেয়েছো রসনা ফল দেখতে কেমন হয়, যেটাকে চায়না ফল বলে থাকে। আর এই ফলগুলো চায়নারা খুব খেয়ে থাকে, গরুর মতো গোগ্রাসের মতো খাবুস খাবুস করে খেতে থাকে ভেতরের অংশটাকে। তো আমরাও খাই, আমরা সেটাকে মাখা করে খাই, ওরা কিন্তু নর্মালিই খেতে থাকে, কারণ ওদের খেয়ে অভ্যেস, তো ওরা খেতে খুব ভালোবাসে। তো এটাও কিন্তু আমরাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের। আর আমরা কিন্তু শুধু খেতে আমাদের অতটা ভালো লাগে না, কারণ প্রচণ্ড টক। আর এর সঙ্গে যখন তুমি একটু মশলা মিশিয়ে খাবি তখন কিন্তু খেতে দারুণ লাগে আর অসাধারণ লাগে, টেস্টি লাগে। তো চলো চটপটা একটু মাখিয়ে খেয়ে দেখাই। আর তার আগে এটাকে পুরো ঘটির মতো করে কেটে নেবো, কলসের মতো করে। তো চলো দেখো তোমাদের দাদাভাই কী করেছে, পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছে, পদ্ম ফুটিয়ে দিয়েছে, পদ্ম। তো বন্ধুরা দেখো এটা কেটে নিয়েছি, এটা কিন্তু একদম গাছ পাকা ফল। এই যে এটা দেখো সুন্দরভাবে কেটে নিতে উঠে গেল। আর এই দেখো এটা কিন্তু গন্ধটা, বন্ধুরা কি দারুণ গন্ধ গো, কি দারুণ একটা সেন্ট। পাকা ফলের যে একটা দারুণ সেন্ট হয়, এইটার মধ্যে ঠিক সেই সেন্টটা, অসাধারণ গন্ধ। তো মাখাটা করে খেয়ে দেখায়, আমার তো গন্ধতেই মাথা পাগল হয়ে যাচ্ছে, মনে হয় যেন একটু জিভ দিয়ে চেটে খেয়ে দেখাই। তো চলো আমি আগে মাখাটা বানাই, এর সঙ্গে মশলাটা দিয়েই দেখ। তো দেখো এটা রসনা ফল। তো দেখেছো বন্ধুরা, এই দেখো এইটা দেখো। হ্যাঁ দেবো মা, মাখা করি তোমাকে দেবো। দেখো আমার মেয়েও খাওয়ার জন্য একদম, হ্যাঁ এটা খাবে। তো দেখো বন্ধুরা এটার কিন্তু একটা পাতলা স্পট থাকে, ওটাকে সরিয়ে দেবে, দিলে ঠিক এই যে দেখো এই অংশটা, উফ কি দারুণ অসাধারণ দেখতে লাগছে, দেখেছো? ওরে বাবারে, দেখেই তোমাদের লোভ লাগছে কিন্তু আমি জানি। আর বন্ধুরা এটা কিন্তু টক মিষ্টি খেতে, যে একদম শুধু টক তা না, এর মধ্যে টক মিষ্টির মধ্যে যদি নুন মেশাও তাহলে তো এর মধ্যেই আমি মাখাবো নুন। এর মধ্যে আমি কিন্তু বলেছি শর্টকাটে মাখাটা খাবো, যেহেতু একটা ফল আমি একলাই খাবো আর আমার মেয়ে খাবে, তো দুজনে মিলে খাবো, তো শর্টকাটে ভাবে মাখবো, আর ঝাল দেবো না। এখানে দেখতে পাচ্ছ চাট মশলা, এই যে চাট মশলা দিয়ে দেবো। হ্যাঁ মা বলো। না মা, একটা ফল ওদের দিকে ডাকলে খেতে কোলাবে না। এই যে দেখো এবার দিয়ে দিলাম বিট নুন, চাট মশলা আর বিট নুন দুটোই দিয়ে দিলাম। আর আমার মেয়ে এত শখ করে পুদিনা নিয়ে এসছে, তো একটু পুদিনা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এইভাবে। হ্যাঁ মা মাখাই, দেখেছো গন্ধটা যা দারুণ উঠেছে না, গন্ধ শুকেই জিভে জল, জিভে জল গন্ধতেই। তো তোমরা যে যতটা নুন খাও, যে যতটা চটপটা খেতে চাও সেইভাবে দেবে। আর তোমরা এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো পুড়িয়ে, কিংবা গুঁড়ো লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা সেদ্ধ করেও দিতে পারো, কাঁচা লঙ্কা কাঁচা ছেঁচেও দিতে পারো। তো দেখো আমার এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দরভাবে, এই যে কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা, দেখো দেখো দেখেছো? ওহো কি দারুণ দারুণ, এই যে জিনিসটা দেখে খেয়ে মন ভরে যাবে। তো চলো আমি একটু খেয়ে দেখাই। মাখা আমার কমপ্লিট হয়ে এখানে নিয়ে এসছে তোমাদের দাদাভাই জলজিরা। তো জলজিরাটাও কিন্তু চাট মশলার মতো খেতে লাগে, তো একটু দিয়ে দেবো ওর মধ্যে, যেহেতু এত কষ্ট করে নিয়ে এসছে তাই না, তো ওর মধ্যে একটু ঢেলে দিই, তা ঠিক আছে, দিলে কি আরও টেস্টি হয়ে যাবে। তো চলো একটু জলজিরা দেওয়া যাক। এই দেখো এটা হলো জলজিরা, দেখেছো বন্ধুরা? হ্যাঁ খাবে 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 জলজিরা, খাবে খাবে। এখানে কিন্তু রসনা ফলের মাখা কমপ্লিট, চলো খেয়ে দেখাই। তো বন্ধুরা দেখো এই যে ফলটা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এর ভেতর থেকে কিন্তু এরকম তুলে তুলে খেতে মজা লাগবে না, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে চেটে চেটে খাবো। মাখা কিন্তু যত চেটে খাবে ততই কিন্তু ভালো লাগে। তো দেখো এই যে তো চলো এটা থালার মধ্যে ঢেলে দেবো। ও মা বাবাকে নাড়ায় না ভিডিও। তো বন্ধুরা দেখতে পেয়েছো, এবার আমি থালার মধ্যে ঢেলে নেবো। পুরো কুড়ে কুড়ে সুন্দর করে বার করে নেব। এই দেখো একটা ম্যাজিক, দেখা একটা ম্যাজিক। এবার আমার মেয়েকে দিয়ে খাওয়াই, আমি অনেকক্ষণ দিয়ে খাওয়াবো, না খাও কেমন ভালো, একটু খাও, কেমন দারুন, একটু খাবে কেমন? মশলাটা কিন্তু সব বার করে নিয়েছি। হ্যাঁ তো চলো পুরো মাখাটা খেয়ে দেখাই কেমন হয়েছে, চলে এসো। তো বন্ধুরা দেখো এই যে মাখাটা কিন্তু এখানে কমপ্লিট, আমি আর একটু চাট মশলা দিয়ে দেবো যাতে একটু টেস্টি লাগে খেতে। এই যে এখানে মেখে নিয়েছি, হ্যাঁ নুনও দিয়েছি মা, আর দেবো না, তো এখানে মেখে নিয়েছি, তো আমি একটু খেয়ে দেখাই কেমন হয়েছে। চলো, কড়মড় করে আওয়াজ হচ্ছে বীজগুলো। শর্টকাটে মাখা খেতে কিন্তু দারুণ লাগে, আর হিজিবিজি মশলা দিয়ে মাখা করলে কিন্তু অতটা টেস্ট হয় না, নর্মালি মাখা অসাধারণ লাগছে দেখতে, খেতেও ভালো লাগছে। তো বন্ধুরা চলো আমরা তো খেয়ে নেবো, তো তোমরাও এরকমভাবে শর্টকাটে মাখা করে খাবে, আর আমি একটু ছোট্ট করে একটু খেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরা মাখা খাবো, আমার মেয়েও মাখা খাবে, চটপট করছে।
তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো নতুন চাট টিপ কোনো রেসিপির সঙ্গে। তো চলো তাদের জন্য ভালো থেকো সবাই। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ব্লগটা যারা দেখলে তার দিকে থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভালো লাগলে তো লাইক কমেন্ট করে দেবে। হ্যাঁ, যারা এখন সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দাও ঝটপট করে, তাহলে কি আমার ব্লগ তোমাকে খুঁজতে লাগবে না, তোমার কাছে আলটিমেটলি মেসেজ চলে যাবে নোটিফিকেশন অন করলে। তো চলো সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন করো ঝটপট করে। টাটা।